নমস্কার। আজকে আমরা যাব মন্দারমণি। কোথায় যাবেন আর কোথায় থাকবেন এই নিয়েই আজকের আমাদের এই ভিডিও। বিস্তৃত সমুদ্র, প্রকৃতির সঙ্গে দুদিনের মেলবন্ধন, আর কলকাতার খুব কাছে। গাড়ি করে মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তাই এখানে প্রত্যেক উইকেন্ডেই বেশ ভিড় থাকে এবং সব বাঙালিরই এক প্রিয় ডেস্টিনেশন হলো মন্দারমণি। আর শীতকাল হলে তো কথাই নেই। তবে সবাই তো আর গাড়ি নিয়ে যেতে পারেন না, তাই ট্রেনে বা বাসে কিভাবে যাবেন তার জন্যই আমার এই ছোট্ট ভিডিও। কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে দীঘার বাস ছাড়ে। দীঘার কিছু আগে চাউলখোলা বলে একটা জায়গায় নামতে হবে বাস থেকে। নন এসি বাসের ভাড়া কলকাতা থেকে মাত্র 170 টাকা, আর সময় লাগে 4 ঘন্টা। চাউলখোলা থেকে অটো, টোটো, গাড়ি সবই পাবেন মন্দারমণি যাওয়ার জন্য, ভাড়া 120 থেকে 150 টাকার মধ্যে। যাঁরা ট্রেনে যাবেন তাদের জন্য হাওড়া থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস সব থেকে ভালো। এই ট্রেনে আপনাকে যেতে হবে কাঁথি। কাঁথি পৌঁছানোর ট্রেনের রাইট টাইম হলো 9:18। কাঁথি স্টেশনের বাইরেই অসংখ্য গাড়ি, টোটো। একটু দরদাম করে বুক করবেন। কাঁথি থেকে মন্দারমণি মাত্র 17 কিলোমিটার। আর একটা দুপুরের ট্রেন আছে, সেটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। দুপুর 2:25 ছাড়ে। যারা দূর থেকে হাওড়াতে এসে ট্রেন ধরবেন তাদের পক্ষে অনেক সময় ভোরের ট্রেন হয়তো ধরা সম্ভব হয় না। কান্ডারি এক্সপ্রেস বিকেল 5টায় কাঁথি পৌঁছয়, তবে এই ট্রেন কিন্তু প্রায় লেট করে। এবার আসি হোটেলের কথায়। সমুদ্রের একদম ধারেই যে আমাদের হোটেল, এর নাম হচ্ছে কিস অফ সি। দেখুন কি সুন্দর লন। হোটেলে বসেই আপনি দেখতে পাবেন সমুদ্র, সুইমিং পুল। হোটেলের রুমের বারান্দা থেকেও আপনি সমুদ্র দেখতে পাবেন, এমনভাবে রুমগুলো তৈরি। তা এছাড়াও আমার বন্ধুদের কাছ থেকে জানা কয়েকটা হোটেলের নাম বলে দিলাম। সেটা হচ্ছে মন্দারমণি বিচ রিসর্ট, হিন্দুস্তান ইন, পার্থ কিং বিচ রিসর্ট, রয়্যাল প্যালেস বিচ রিসর্ট, শুনেছি এটা খুব ছিমছাম, সোনার বাংলা, এটা একটু কস্টলি। এই রকম অসংখ্য হোটেল এখানে আছে। কয়েকটা নাম আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিতে পারেন। ভালো থাকবেন। দুদিনের জন্য ঘুরে আসুন মন্দারমণি। এর পরের ভিডিওতে আমি মন্দারমণি টু দীঘা যেতে রাস্তায় কত কী পড়বে সেইটা সম্বন্ধে বলবো। ভালো থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।